এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দেশের বিখ্যাত রসমালাই তৈরি কারখানা, যেটি কুমিল্লার মাতৃভান্ডার নামেই কিন্তু সুপরিচিতি লাভ করেছে। 1930 সনে এই মাতৃভান্ডারের যাত্রা শুরু হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে, এবং সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই কিন্তু এই মাতৃভান্ডার রসমালাই তৈরি কারখানাটি প্রচলন শুরু করেছে কুমিল্লার এই নগরীর মনোহরপুর যে প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্র থেকেই কিন্তু এর পদযাত্রা শুরু হয়েছে। তো 1930 সালে এই মাতৃভান্ডার এবং শীতল ভান্ডার এবং ভগবতীর যে প্যারা ভান্ডার রয়েছে, সেই তিনটি প্রতিষ্ঠানের মধ্যেই কিন্তু রসমালাই তৈরির প্রচলন শুরু হয়, এবং এর যাত্রা এই 1930 সন থেকেই কিন্তু দেশ এবং দেশের বাইরে এই সুপরিচিতি লাভ করেছে। তো আমরা এই মুহূর্তে সংযোগ হব কুমিল্লার যে মাতৃভান্ডার রসমালাই তৈরির যে প্রধান কারিগর রয়েছেন, সে উত্তম দে, ওনার সাথে কথা বলে জানতে পারবো যে এই কুমিল্লার রসমালাইটি মান এবং এর গুণগত মান এবং এই রসমালাই তৈরির যে ইতিহাস, আমরা তার সাথে কথা বলে এখন জানতে পারবো। তো আপনি তো কুমিল্লার মাতৃভান্ডার রসমালাইয়ের যে প্রধান কারিগর উত্তম দে, তো আপনি কত সন থেকে এই রসমালাইয়ের সাথে সম্পর্কিত রয়েছেন রসমালাই তৈরির সাথে, এটা আমাদেরকে জানাবেন, এবং এর মান কি সম্পূর্ণ এর ইতিহাসটা আমাদেরকে জানাবেন। আমি 1986 সন থেকে মাতৃভান্ডারে রসমালাইয়ের সাথে সংযোগ আছি। আর প্রতিষ্ঠানটার জন্ম হইল 1930 সালে। তখন থেকে আমাদের আরো সিনিয়ররা এটা তৈরি করে আসছে। আমরা ওইটার ঐতিহ্যটা ধরে রাখতে চেষ্টা করছি, যাতে আর একটু আপডেট করে আর একটু ভালো করতে পারি। আমরা আমাদের সুনাম যেন দেশে বাইরেও আরো ছড়ায়। এই আমরা জানতে পেরেছি যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে নকল মাতৃভান্ডার তৈরি হয়েছে, সেই নকল মাতৃভান্ডারের বিষয় কি আপনার জেলা প্রশাসন এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডকে জানিয়েছেন কিনা, এটা একটু জানাবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হ্যাঁ, এটা ক্যান্টনমেন্ট বোর্ডে একবার এটা একজন ওইখান থেকে একজন আর্মি এসে ওই একটা লিখিত নিছে, তাদের একজন অফিসার ওইখান পথের থেকে রসমলাই কিনে উনি একটু খারাপ পাইছে, প্রতারণার শিকার হয়েছে। তখন উনি এখান থেকে আমাদের থেকে কিছু লিখিত নিয়ে উনি ক্যান্টনমেন্ট বোর্ডে মামলা করছিল। কিছুদিন দোকানগুলো বন্ধ ছিল, তারপরে আবার চালু হয়ে গেছে। আর এতে আমাদের কোনো অসুবিধা হয় না, কেননা নকল আছে বিধে আমাদের আসলের কদরটা বাড়ছে। হ্যাঁ, যারা চিনবে তারা এখান থেকে নিবে আসা, এবং আমাদের কোনো সমস্যা হয় না। আমরা আগের থেকে আর একটু ভালো করার চেষ্টা করে এভাবে আছি আমাদের। আপনাদের এই রসমালাই তৈরির সাথে কতজন শ্রমিক সম্পৃক্ত রয়েছেন, এবং আপনার রসমালাই তৈরির পাশাপাশি কি কি উপাদান আরো তৈরি করেন, সেটাও আমাদেরকে না, আমাদের রসমালাই আছে ছানামুখী, মালাইকারি, পঞ্চ রসগোল্লা, প্যারা, সন্দেশ, দধি, ক্ষীর, আমাদের অন্যান্য আইটেম আছে আরো। তো আমরা কারিগর আছি 10-12 জন আছি, আর বাকি কিছু কাজ শিখতে আসে যায়, এভাবে মধ্যে আছে আর কি। আচ্ছা, এর যে চাহিদা, এর চাহিদা কতটুকু, এবং এই রসমালাইয়ের কি আসলেই কি দাম কি একদম খুব বেশি, নাকি একদম? না, দাম আমাদের সীমিত, 350 টাকা আমাদের সীমিত দামে। আর এটা আমাদের নিজস্ব বাইরে নিজস্ব ফার্ম আছে, ফার্ম থেকে অরিজিনাল দুধটা আমরা সংগ্রহ করে আমরা এটা তৈরি করি আর কি। আমাদের কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো ভেজাল নাই, আমাদের অরিজিনাল দুধ দিয়ে করি আমরা। কতজন শ্রমিক আপনার এই রসমালাই তৈরির সাথে সম্পৃক্ত? এটার সাথে আছি আমরা 10-12 জনে আছি। আর কিছু কিছু আছে এরা কাজ শিখতে আসে, কাজ শিখে এভাবে এখান থেকে কাজ শিখে ওরা কর্মদক্ষতা হয়, এখান থেকে বের হয়ে অন্য জায়গায় অনেক আছে এরকম, কিছু কিছু এরকম বাইরে যায়, আর কিছু কিছু এখানে থাকে।